টপ ইন্ড টি-20 সিরিজের গতবারের ফাইনালিস্ট বাংলাদেশকে এবার হারাতে যেন উঠে পড়ে লেগেছে তারা। পার্থ স্কার্চার্স একাডেমির বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে জিশান আলম সহ দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে ভুল সিদ্ধান্ত দিয়ে আউট করে দেন আম্পায়ার, যার ফলাফল গিয়ে আঘাত হানে বাংলাদেশের ম্যাচেও। আম্পায়ার যদি এরকম সিদ্ধান্ত দেয় তবে ম্যাচ জেতাই তো কঠিন হয়ে দাঁড়ায়। সেটাই হয়েছে সোহানদের জন্য। বাকিটা শুনবো রিপোর্টে। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্তই নেয় বাংলাদেশ। আশা ছিল নেপালের মতো এবার পার্থ স্কচেস একাডেমির বিপক্ষেও বড় সংগ্রহ করার। সেই আশায় ইনিংসের উদ্বোধন করতে আসেন নাঈম শেখ ও জিশান আলম। আগের ম্যাচে ভালো ব্যাট করলেও এই ম্যাচে চিরচেনা ছন্দেই ফিরে আসেন নাঈম শেখ। 6 বলে 5 রান করে বিদায় নেন বাঁহাতি এই ব্যাটার। এদিকে সাইফ হাসান টিকতে পারেননি বেশি সময়, তিনি বিদায় নেন 1 রানে কোচের শিকার হয়ে। দ্রুত 2 উইকেট হারিয়ে যখন চাপে বাংলাদেশ, তখন টাইগার এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখান জিশান ও আফিফ। তবে আম্পায়ার যেন সিদ্ধান্ত নেন পক্ষপাতিত্বের। দ্রুতই 2টি ভুল সিদ্ধান্ত দেন তিনি। পঞ্চম ওভারে চতুর্থ বলটি মোকাবেলা করছিলেন জিশান আলম। স্টার হুইসেনের গুড লেন্থের ডেলিভারিটি ছিল হালকা অফ কাটার ধাঁচের। জিশান সেটিকে খেলতে চেয়েছিলেন লেগ সাইডে সজোরে ব্যাট চালিয়ে, কিন্তু বল তার ব্যাট স্পর্শ না করে সোজা গিয়ে আঘাত করে প্যাডের ওপর। সাথে সাথে জোরালো আবেদন করেন পার্থ স্কচেস একাডেমির খেলোয়াড়রা। মুহূর্তেই আঙ্গুল তুলে দেন আম্পায়ার, অথচ দেখা যাচ্ছিল বল চলে যাচ্ছে বাইরের দিকে। রিভিউ থাকলে হয়তো বেঁচে যেতেন তিনি। এই এক ভুলেই থেমে থাকেননি, এরপর ভুল আউট দেন অঙ্কনকেও। অষ্টম ওভারে চতুর্থ বল মোকাবেলা করেন অঙ্কন। ব্যাট চালালেও সেই বল আঘাত করেনি ব্যাটে, চলে যায় কিপারের হাতে। তখন আবেদন করলে আউট দেন আম্পায়ার। কোনোভাবেই এই সিদ্ধান্ত মানতে পারেননি তিনি, রেগেও যান সিদ্ধান্ত দেখে। আর এভাবেই যেন 2টি ভুল সিদ্ধান্ত ডুবিয়ে দিল বাংলাদেশকে। এক প্রান্তে উইকেটের মিছিল, অন্য প্রান্তে একাই দলকে সামনের দিকে এগিয়ে নেন আফিফ। যদিও তিনি ব্যাট করেন ওয়ানডে মেজাজে। শেষ পর্যন্ত তার ব্যাটে আসে 42 রান, তবে তিনি বল খেলেন 49টি। তবে শেষ দিকে মৃত্যুঞ্জয়ের 8 বলে 14 ও রাকিবুলের 5 বলে 16 রানে ভর করে 123 রান সংগ্রহ করে বাংলাদেশ। উইকেট হারায় সব মিলিয়ে 9টি। সবচেয়ে বেশি 3 উইকেট শিকার করেন ব্রাইস জ্যাকসন, তবে তিনি খরচ করেন 45 রান। আর 2টি উইকেট নেন আলবার্ট স্টার হুইসেন। লক্ষ্যটা একেবারেই ছোট ছিল পার্থের জন্য, তবে ছোট লক্ষ্যে শুরুতেই তাদেরকে ধাক্কা দেয় বাংলাদেশ। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা কাজে লাগান হাসান মাহমুদ। নিজের প্রথম ওভারেই শিকার করেন উইকেট। প্রথম বলে শিকার করেন বক্সার হোল্টের উইকেট। 1 রানে বিদায় নেন তিনি। তাতে জমে ওঠে লড়াই। ব্যাট হাতে ক্যামিও খেলা রাকিবুলের বোলিং বদলে দেয় বাংলাদেশের ভাগ্য। দ্রুতই 2 উইকেট শিকার করেন তিনি। তাতেও লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ এ দল। স্পষ্ট হয়ে ওঠে আর যাই হোক, এই পিচে রান করা সহজ হবে না। বাংলাদেশ অবশ্য চেষ্টা করেছিল লড়াই চালিয়ে যাওয়ার, তবে পার্থের ব্যাটারদের দৃঢ়তায় আর সম্ভব হয়নি। কার্টিস এবং ওয়াইলির ব্যাটে জয় সহজ হয়ে ওঠে তাদের।